হনো গো বইনেরা, বেড়ার লইগা যদি হাত পা পুড়ে রান্না বাড়া করো, এই বেড়া যদি প্রশংসা না করে বইনেরা মনেরা কষ্ট নিও না। বেড়া জাত থক গো, মাফ করে দাও। আর একটা কথা আছে না, গরু ছাগলে কি কোনো জিনিস প্রশংসা করতে জানে? বেড়া জাত বাদ দাও, মাফ করে দাও। আমরা মাফ না করলে বেড়া জাত কই যাইব? আই জান্নাগুলো লাগে আইখান সুন্দর একখান ভর্তা রেসিপি শেয়ার করুন, বুঝছেন নি? এই ভর্তা আন্নেরা যদি বাসায় বানাইয়া খান, আন্নের জামাইরা আন্নের আঙ্গু চাটতে কি আজে করবো আই কইতাম না যাজ্ঞা। এই দেখেন কি সুন্দর কইরা মাছের বাইজা লইছি। বাইজার মানে কি আসছে জানেননি? সুন্দর করি যত কাডা আসিল সুন্দর করি আই এক খান করি বাসছি। বাইচা অনেকে মরিচগুলো সুন্দর করে ডলি পেঁয়াজ ছেড়ে দিছি, তারপর কি দিছি ধনিয়া পাতা দিছি, দিয়া সুন্দর করে পিসনা দিয়া ডলতে চাইছিলাম। আর তো মজা লাগতেছে না, পিসনা দিয়া ডললে আর ভাল লাগতেছে না। আর কি আর করছি জানেননি? হাত দিয়া সুন্দর করে ডলি ভর্তা বানাইছি। কথায় আছে না, হাত দিয়া যদি না ডলাডলি করে তাহলে কি ভর্তা সাদা হিনি। আন্নের এখন সুন্দর করি গায়ে যত জোর আছে এই দিয়া কি করবেন জানেন? একে ডলি সুন্দর করে ভর্তা বানিয়ে নেবেন। আর এই ভর্তার এত সুন্দর করে মাইখা শখের বেড়ার সামনে দিবেন। আর এই বেড়ায় যদি এই ভর্তার প্রশংসা না করে কি করবেন জানেন? একখানে বাসাতন বাইর করে দিবেন। এত সুন্দর একখানে রেসিপি দেখাইছি, এই রেসিপি দেখা যদি বেড়ারে ভর্তা বানায় দেন, যদি বেড়ার প্রশংসা না করে এই কামে করবেন বোনেরা। আর শোনেন, এর মাঝে কিন্তু সর্ষের তেল দিছি। ভর্তা কি সর্ষের তেল ছাড়া হয়নি? সর্ষের তেল দিয়া সুন্দর করি হাত দিয়া সুন্দর করি মাখি সে না ভর্তা বানাবেন। এই দেখছেন কি সুন্দর করে এখানে ভর্তা হয়ে গেছে। এখন এই ভর্তা এখন সুন্দর করি গরম ভাতের লোক ডলি খাইবেন। আর কাছে কিন্তু ভর্তা ব্যায়ামালা মজা লাগছে। আন্নের কাছে কেমন লাগছে আন্নারা কিন্তু আরে জানায়েন। আজকে এই পর্যন্ত আর কিন্তু আন্নের করে কষ্ট দিতাম না। যাক ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।